আমার স্বামী যখন বেঁচে ছিলেন তখন তার একটা বদঅভ্যাস ছিল, সেটা হচ্ছে বাইরে থেকে এসেই তার ময়লা শার্টটা বিছানার উপর রেখে দিত। এ নিয়ে তার সাথে আমার অনেক ঝগড়াঝাটি হয়েছে। বলেছি শার্টটা ওয়াশরুমে রাখতে, যাতে আমি ধুয়ে দিতে পারি। এ নিয়ে ঝগড়াঝাটি অনেক হতো। আজ 20 বছর হয়ে গেল আমার স্বামী মারা গেছেন, কিন্তু এখন আমি তার অভাবটা বুঝতে পারি। আর মনে হয় ওই ময়লা শার্টটাই যদি এখন বেঁচে থেকে বারবার বিছানার উপর রাখতো, তাহলে আমি সেই শার্টটা নিয়ে ধুয়ে দিতাম ওয়াশরুমে নিয়ে। তো এখন মারা যাওয়ার পর আসলে বুঝতে পারছি স্বামী কতটা গুরুত্বপূর্ণ একটা মেয়ের জন্য। খুব মিস করছি তাকে। একটা বিধবা আপুর এই গল্পটা, ওই আপুর এই গল্পটা থেকেই আমি বুঝতে পারলাম যে আমরা আসলে কোনো কিছুরই বেঁচে থাকতে মূল্য দেই না। যখন একটা মানুষ মারা যায় তখন বুঝতে পারি তার গুরুত্বটা কতটা। একটা মেয়ের সম্মান কিন্তু তার স্বামীর উপরই নির্ভর করে। তার স্বামী যতটা তাকে ভালোবাসবে, আত্মীয় স্বজন, প্রতিবেশী, পরিবার পরিজনও সেটার উপরই নির্ভর করে কিন্তু ভালোবাসে। তাই একটা মেয়ের জীবনে স্বামী খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ভালো এবং দায়িত্ববান স্বামী। স্বামী যতদিন থাকবে আপনার আদরও মনে রাখবেন, ততদিনই থাকবে। স্বামীর বাড়ি থেকে একবার কোথাও যেয়ে দেখেন, যদি শুনে যে আপনার স্বামীর সাথে আপনার কোনো সম্পর্ক নেই, তাহলে তারা একদিনও আপনাকে আর ওই দাম বা গুরুত্ব দিবে না। যাই হোক, আমি আজকে আপনাদের দেখাচ্ছি কিভাবে চিংড়ি মাছ আমি পরিষ্কার করি। অনেকে জানে, অনেকে আবার জানে না, তাই দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আর চিংড়ি মাছের পেছনে কিন্তু একটা ময়লার থাকে, যেটা হচ্ছে সুতার মতো। এই যে যেটা আমি এখন বের করছি, এই যে দেখতে পাচ্ছেন, এটাই যে এভাবে বের করে নেবেন। এটা ভর্তি কিন্তু বালি থাকে, এটাতে অনেক ময়লা বালি থাকে, তো এটা অবশ্যই পরিষ্কার করতে হবে। যাই হোক, স্বামীর গুরুত্ব আমরা যেন বেঁচে থাকতেই দেই। স্বামী ছাড়া আসলে একটা মেয়ের জীবনে কোনো দাম নেই। তাই স্বামী থাকতেই আমরা যেন স্বামীর গুরুত্ব দেই, স্বামীদের ভালোবাসি, স্বামীদের আদেশ নিষেধ মেনে চলি। স্বামীরা কিন্তু সবসময়ই চায় পরিবারের প্রত্যেকটা মানুষকেই ভালো রাখতে, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। আমরা অনেক সময় নিজেরা ভালো থাকতে চেষ্টা করি, কিন্তু স্বামীরা পুরোই কিন্তু অন্যরকম। তারা নিজেদের চিন্তাও করে না, নিজেদের জন্য একটা ভালো কাপড় কিনতেও অনেকবার চিন্তা করে। ভাবে যে এই টাকাটা দিয়ে হয়তো আমি আমার ছেলে মেয়েকে দিতে পারবো, বা আমি আমার বউকে দিতে পারবো, আমি আমার বাবা মাকে দিতে পারবো। তাই আমাদেরও উচিত তাদের এক্সট্রা কিছু যত্ন নেওয়া। তারা যেন ভালো থাকে, তাদের টাইম মতো খাবার দেয়া, তাদের ভালো মন্দ তাদেরকে জিজ্ঞাসা করা, তাদের সাথে ভালো ব্যবহার করা। যদিও আমরা সেটা আসলে সবসময় পারি না, মানুষ তো, তাই তারপরেও আমাদের চেষ্টা করা উচিত। আমার মা মারা যাওয়ার পর আমি তার গুরুত্বটা হাড়ে হাড়ে বুঝতে পারছি। আমি যখন আমার মা বেঁচে ছিল, মনে হয় আমি তার জন্য কিছুই করতে পারিনি। মাই বরং আমার জন্য কত কী করেছে। আমি তার অভাবটা পদে পদে ফিল করছি, কিন্তু কি করব। আসলে বেঁচে থাকতেই আমাদের গুরুত্ব দেওয়া উচিত। মরে গেলে কেঁদেও লাভ নেই, হাজার কাঁদলেও ফিরে আসবে না। তাই বেঁচে থাকতেই আমাদের বাবা মা, স্বামী, সন্তান সবারই বেঁচে থেকেই গুরুত্ব দেওয়া উচিত। তারা যেন ভালো থাকে, তাদের প্রতি খেয়াল রাখা, যত্ন নেওয়া আমাদের উচিত। যাই হোক, অনেক বেশি জ্ঞান দিয়ে ফেললাম মনে হয়। আসলে আমি ফিল করলাম আসলে যে একজন মানুষের জন্য, বিশেষ করে একটা মেয়ের জন্য, স্বামী এবং তার বাবা মা থাকা খুবই জরুরি। এরা যদি না থাকে, একটা মেয়ে খুবই অসহায়। তাই বাবা মা বেঁচে থাকতে তাদেরকে ভালোবাসুন, তাদের পছন্দ অপছন্দের মূল্য দিন। স্বামী বেঁচে থাকতেও স্বামীর পছন্দ অপছন্দের মূল্য দিন, তাকে ভালো রাখুন, ভালোবাসুন।
তার কোনো একটা অভ্যাস যদি আপনার ভালো না লাগে, আপনি ভালোভাবে বলে সেটা পরিবর্তন করার চেষ্টা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।